বন্ধুরা, আমরা যারা ফুল ভালোবাসি কম বেশি ফুল গাছ ছাদ বাগানে করেই থাকি। আর যদি হয় সুন্দর সুন্দর সুগন্ধি ফুল গাছ যদি আমার বাগানে হয় তাহলে কীরকম হয়, আর তার সুগন্ধ যদি আকাশ বাতাসে ভরে যায় তাহলে মনটাও ভরে যায়। বন্ধুরা, সেরকমই কয়েকটি ফুল গাছ করেছি আমি আমার ছাদ বাগানে, সেই নিয়েই আজকে ভিডিও করেছি যে কিভাবে রেখেছি, যত্ন করছি আর কত কত ফুল ফুটেছে সব কিছুই নিয়ে আজ চলে এসেছি নতুন পর্বে। নমস্কার বন্ধুরা, আমি পিডি আবারও চলে এলাম ছাদে নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড। দ্য গ্রিন ওয়ার্ল্ডে সবাইকে আর একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে একটু বেলফুলের ভিডিও দেখাবো, দেখতে থাকুন। বন্ধুরা, এই যে বেলফুল গাছ এখানেই দেখাচ্ছি। বন্ধুরা, সকালে চলে আসছি ছাদে, গাছে জল দেব। সকালবেলা আমার চারতলার উপরের ছাদ বাগানটা একটু দেখাচ্ছি। দেখুন কত ফুল ফুটেছে। এটা হচ্ছে টগর ফুল। দেখুন বন্ধুরা, টগর ফুল ফুটেছে থোকায় থোকায় কুঁড়ি। এবং প্রচুর প্রচুর টগর ফুল ফুটে আছে গাছে। এখন আমি জল দেব, সকালে এসেছি। বন্ধুরা, মোটামুটি এখন 5:30 বাজে সকালবেলা। আমি জল দিতে চলে এসেছি, অনেক গাছেই জল দেওয়া হয়ে গেছে। বন্ধুরা, এখানে 6:30টার সময় প্রচুর রোদ্দুর এসে যায়, বেশিক্ষণ থাকা যায় না, যার জন্য সকালেই আসতে হয়। আর এই সময় বেশ ভালো হাওয়াও চলছে। দেখুন এখানেই আছে এই যে জুঁই ফুল গাছ, বেলফুল গাছ পরপর রাখা আছে, সবই আমি আজকে দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। দেখুন ফুলগুলো কত সুন্দর ফুটেছে থোকা থোকা, আর সাইজগুলোও বড় বড়। তো কিভাবে রেখেছি সব কিছুই বলতে চলেছি এই ভিডিওটির মাধ্যমে। তো এই বলি, কার কার ছাদ বাগানে এই ফুল গাছ আছে আর এখন এই গরমে কত ফুল ফুটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা, যে আপনার ছাদ বাগানে কত ফুল ফুটেছে। বন্ধুরা, আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড। দ্য গ্রিন ওয়ার্ল্ডে আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি এক নতুন ভিডিওতে। বন্ধুরা, প্রথমেই বলি যে এই বেলফুল গাছ মোটামুটি 4-5 ঘন্টা সূর্যের আলোর প্রয়োজন, মানে যেখানে সূর্যের আলো লাগে সেই রকম জায়গায় টবটি রাখতে হবে, কিংবা আপনি যদি মাটিতে করেন সেরকম জায়গায় মাটিতেও বসাতে হবে যাতে সূর্যের আলোটা ঠিকঠাক পড়ে। দেখুন বন্ধুরা কত ফুল ফুটেছে। আর এই গাছটি মোটামুটি আমি বর্ষাকালে প্রত্যেকবারই গাছটিকে কাটিং করে দিই, মানে প্রুনিং যাকে বলে, পুরো ছেঁটে দিই। তারপরে এরকম হয়। এখানেও একটা ছোট্ট বেলফুল গাছ আছে, দেখুন এইটা, এতেও বেলফুল ফুটেছে, এটাও দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, আমার অনেকগুলোই বেলফুল গাছ আছে। আর একটু বলি যে এই বেলফুল গাছ আর এই জুঁই ফুল গাছের ডাল থেকে খুব সহজেই চারা করা যায়। বন্ধুরা, আমার এখানে কয়েকটি ডাল থেকে চারা করাও আছে, আবার এর ডাল বসিয়েছি একটা, আমি ভিডিও দিয়েছি শর্ট ভিডিও, তাতেও দেখতে পারেন ডাল থেকে কীভাবে চারা করছি। তো সকালবেলা আমি কয়েকটি ফুল তুলে নিয়ে চলে যাচ্ছি বন্ধুরা, কারণ অনেক ফুল ফুটেছে, ঝরেও যাচ্ছে, শুকনোও হয়ে যাচ্ছে। তার মধ্যে কয়েকটি তুলে নিচ্ছি। আমি আমার ঠাকুর ঘরে যে ঠাকুর আছে সেই পূজার জন্য নিয়ে চলে যাচ্ছি আর কি। এই ঠাকুর ঘরে যদি এই ফুল দেন আর কি, সকালবেলা পুজো করেন আর যদি সন্ধেবেলা সন্ধে দেখানোর সময় ঢোকেন তাহলে দেখবেন ঠাকুর ঘরটা একটা সুগন্ধে ভরে আছে, আর ঠাকুর ঘরের আবহাওয়াটাই অন্যরকম হয়ে গেছে। সে একটা দারুণ মানে অনুভব বলতে পারি, সেরকম একটা আপনার মানে মনে হবে। তো এই ফুল আমি মোটামুটি নাড়ুগোপাল ঠাকুর, কৃষ্ণ ঠাকুরকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। বজরংবলীরও খুব প্রিয় ফুল এই জুঁই ফুল, যারা বজরংবলীর পুজো করেন তারাও এই গাছ করতে পারেন বন্ধুরা। আর এই ফুল গাছে
আমি সাধারণত বেল জুঁই সব ফুল গাছে সারা বছরই আমি সার দিই। মানে অন্যান্য গাছে যখন আমি সার দিতে আসি তখন এদের জৈব সার দিয়ে যাই। বিশেষ করে দিই শস্য খোল বন্ধুরা, যেটা বাজারে পাওয়া যায় খুব মানে কম পয়সার মধ্যেই পাওয়া যায়। মাসে একবার করে অন্য সময় দিই, আর এখন মাসে দুবার করে দিচ্ছি 15 দিন ছাড়া। যেহেতু মানে কুঁড়ি এসেছে প্রচুর, সেই জন্য এরকমভাবেই দিই। তাছাড়া আমি সবজির খোসার জলও দিই। যদি আলুর খোসা বন্ধুরা ফেলবেন না, আলুর খোসা ভেজানো জলও দিই, ওতেও পটাশ আছে। তারপরে কলার খোসা ভেজানো, যখন কলা আসে বাড়িতে পাকা কলা, তার খোসা মানে ভিজে রেখে জল দিই, কিংবা শুকনো করেও দিই গাছের গোড়ায় কেটে কেটে। এরকমভাবে নানা রকম জিনিসই দিয়ে রাখি। কখনো পাতা পচা জৈব সার দিচ্ছি। মানে যখন যেরকম সার সেরকমভাবে এই গাছগুলোকে সারা বছর তৈরি করে রাখি। তারপর এতে প্রচুর প্রচুর ফুল হয় বন্ধুরা, আপনারাও এরকমভাবে করতে পারেন। করলে আমার মতো এরকম ফুল পাবেন। আর এই গাছের ডাল যদি কোথাও পান, নিয়ে এসে আপনি বর্ষাকালে যদি মাটিতে পুঁতে দেন, দেখবেন খুব সহজেই চারা করা মানে যাবে, খুব সহজেই চারা তৈরি হয়ে যায়। বন্ধুরা দেখুন কত ফুল ফুটেছে, আর এর মানে এত সুন্দর গন্ধ কি বলবো। ছাদে যখন সকালে আসি জল দিতে মানে মনটা ভরে যায়, এত ফুল ফোটে সকালবেলা। আর মানে সূর্যের আলোতে ঝলমল করছে, দেখুন ফুল ফুটে আছে, আর গন্ধেতেও মানে খুব ভালো লাগে। আর বিকেলেও এলেও খুব ভালো লাগে। এখানেও দেখুন এই জুঁই ফুল গাছ আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম, আমি মাটিতে বসেছি, সেই গাছটি আমি ছাদে তুলছি। দারুণ ফুল ফুটেছে, এবছরও ফুটেছে, পরে দেখাবো। ভিডিওটি বড় হয়ে যাবে বলে দেখাতে পারবো না। এবছর অনেক ফুল এসেছে। বন্ধুরা আসুন দেখাই যে তৈরি করেছি গাছটিতে আমি যে মানে শস্য খোল পচিয়ে জল দিয়েছিলাম সেটাই দেখাচ্ছি। তো দেখুন যে আগে আমি মানে যখন সবে কুঁড়ি আসছিল তখন আমি মানে শস্য খোল এতে দিয়েছিলাম, আর এর গোড়ায় ছোট ছোট গ্যাঁজও বেরিয়েছে, দেখুন দেখাচ্ছি। গাছটি দেওয়ার পর মানে প্রচুর কুঁড়ি এসেছে, আর প্রচুর তো ফুল ফুটেছে দেখালাম। তো এখনও কুঁড়ি হয়েই যাচ্ছে, দেখুন এই যে দেখাচ্ছি। এই আর এই গাছটায় মানে প্রচুর প্রচুর ফুল হয়। একদিক দিয়ে ফুল ফুটে শুকনো হয়ে যাচ্ছে, একদিক দিয়ে কুঁড়ি আসছে, মানে সব সময় ফুল ফোটে। এই গরমকালে প্রচুর ফুল দেয়। আর দেখুন এই যে গোড়ায় কত ছোট ছোট চারা তৈরি হয়েছে। বন্ধুরা যদি কেউ নিতে চান এই জুঁই ফুলের চারা, তাহলে আমি তৈরি করে দেব, কমেন্ট বক্সে জানাবেন। আর তার সাথে আরেকটি জুঁই ফুল দেখিয়ে দিচ্ছি। এখানেও একটা ফুটেছে, দেখুন এর কিন্তু এতে দেখুন কত বড় বড় ফুল ফুটেছে। এই ফুলটাও দেখে দিচ্ছে, দারুণ দেখতে। একসাথে প্রচুর প্রচুর ফুল হয়, আর একই মানে যত্ন সব কটাতেই এরকমভাবেই আমি করি সারা বছর। মাঝে মাঝে মানে জৈব সার দিয়ে যাই, আর ফুল ফুটলে মাসে দুবার করে দিই। 4-5 ঘন্টা সূর্যের আলো সেরকম পজিশনে রাখি। দেখুন বন্ধুরা ফুলগুলো কত সুন্দর ফুটেছে, আর একদম সাদা থোকায় থোকায় ফুটে আছে। এটাও একটু আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি, আলাদা করে আর ভিডিও দিলাম না, একসাথেই দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ফুল ফুটেছে। তো বন্ধুরা আপনারাও কি এই ফুল গাছ আছে অবশ্যই জানাবেন, কার কার ছাদ বাগানে এই ফুল গাছ আছে। দেখুন আরেকটি দেখাচ্ছি সকালবেলা, এই যে গন্ধরাজ ফুল, একটা হাইব্রিড গন্ধরাজ এর ফুল ফুটছে। এই গাছটি প্রথম থেকেই আমার একটা না একটা ফুল ফুটেই যাচ্ছে, প্রত্যেক দিন একটা দুটো করে ফুল ফুটেই যাচ্ছে, আর কুঁড়িও হয়েই যাচ্ছে। বন্ধুরা দেখুন প্রত্যেক দিনই মানে একটা করে অন্তত ফুল ফোটে এখানে। এই ফুলটা পরের দিন কত বড় হয়ে গেছে, দেখুন বৃষ্টি হয়েছে তো বৃষ্টিতে ফুলটা মানে খুব সুন্দর লাগছে। এরকম এত সুন্দর গন্ধ কি বলবো, মানে বাড়িতে যদি একটা মানে নিচের ঘরে যদি নিয়ে গিয়ে সবার ঘরে রাখা যায়, মানে ঘরটা পুরো সুগন্ধে মানে তার আবহাওয়াটাই পাল্টে যায় বন্ধুরা। তো বন্ধুরা যারা নতুন আসছেন দ্য গ্রিন ওয়ার্ল্ডে, অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা, আর জানাবেন ভিডিওটি কেমন লাগলো। বন্ধুরা
আবার দেখা হবে অন্য এক ভিডিওতে। আজকে আসছি, এই পর্যন্তই থাকলো।